পারাং নদীর বাঁশের পোলে ঝোঁকের পারাপার দেবের গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাত্র জীবনের দ্বিতীয় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। একদিকে পরীক্ষায় পড়া চাপ ও টেনশন, তো অন্যদিকে আবার বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য নদী পারাপারের দুশ্চিন্তা। দিনের পর দিন ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। পারাং নদীর উপর দিয়ে গ্রামের মানুষের বাঁশের তৈরি অস্থায়ী পোল দিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে। ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের মহিস্তা গ্রাম। মহিস্তা রামনারায়ণ উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছে আন্দিচক উচ্চ বিদ্যালয়। তাই ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাঁশের পলি এখন ভরসা। ছাত্রছাত্রীরা জানাচ্ছে, গ্রামের ছেলে সাংসদ হলেও তাদেরকে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। ছাত্রছাত্রীরা জানান, এই নদীতে ব্রিজ প্রয়োজন। আমরা না যেতে পারলেও আমাদের পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরা ব্রিজের ওপর দিয়ে পারাপার করে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে। নদীর এক প্রান্তে 10 নম্বর কেশপুর গ্রাম পঞ্চায়েতের কাপাসগেড়িয়া গ্রাম, অন্য প্রান্তে রয়েছে 12 নম্বর সরিষাকলা গ্রাম পঞ্চায়েতের কুদমিচক গ্রাম। পাশাপাশি প্রায় 9 থেকে 10টি গ্রামের মানুষের যাওয়ার এটাই রাস্তা। অন্যত্র ঘুরে গেলে প্রায় 12 থেকে 15 কিলোমিটার পথ বেশি যেতে হবে। কুদবিচক গ্রামের মানুষদের চিকিৎসার জন্য কেশপুর হাসপাতালে যাওয়া বা ব্লক উন্নয়ন অফিসে যাওয়ার প্রধান রাস্তা এটি। এভাবেই বাঁশের পোল দিয়ে পারাপার করে রোগীদের কেউ নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। এলাকায় ছেলে সাংসদ হলেও গ্রামের পার্শ্ববর্তী গ্রামে রাস্তাঘাট থেকে নদী পারাপারে ব্রিজ কোনো কিছুই গড়ে ওঠেনি। দীর্ঘ 30 থেকে 35 বছরের সময়কালে বাম সরকার ও তৃণমূল সরকার মিলিয়ে প্রায় 45 বছরের বেশি সময় ধরে এভাবেই গ্রামের মানুষজন পারাপার করে আসছেন। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন, গ্রামের রাস্তা হয়তো এভাবেই যাতায়াত করছে, তবে কয়েক কোটি টাকা প্রয়োজন পোল করতে। আমরা কথা বলে দেখছি পঞ্চায়েত সমিতিতে এত বড় ফান্ড থাকে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো, যাতে ছাত্রছাত্রীদের এইভাবে কষ্ট করে পড়াশোনা করতে যেতে না হয়। খুব দ্রুত সমস্যার সমাধান করে দেওয়া হবে। আপনারা এই যে নদীর উপর সরু বাস দিয়ে যাতায়াত করছেন, তো সেক্ষেত্রে কোথাও কি অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, সবই হচ্ছে। হলে কি হবে, বাবুর দিকে সব বলে বলে আলা তেল মাখিয়ে বহুবার এসছে, বলছে হয়ে যাবে হয়ে যাবে। আজকে সিপিএম পার্টি থেকে বলো টিএমসি পার্টি এসছে, টিএমসি পার্টিরাও লোক এসে বললো যে হ্যাঁ এবার পোল হয়ে যাবে, আজও হচ্ছে। কত বছর ধরে এভাবে যাতায়াত করছেন? এই ঘিনে ধরো আমার প্রায় 35-40 বছর এখানে জন্মস্থান আমার। আমার সামনেই তো দেবের গ্রাম, সাংসদ আপনাদের। ও দেব ভুলে গেছে, মহিদাকে দেব ভুলে গেছে। কতগুলো গ্রামের লোক যাতায়াত করে? এইখানে প্রায় গ্রাম বললে এখন 35-35টা গ্রাম যাতায়াত করে। বর্ষাকালে কিভাবে যাতায়াত করে? বর্ষাকালে হাঁড়ি নাহলে ভেলা ধরে যাতায়াত করতে হয়। অতিরিক্ত জল উঠে গেলে সেক্ষেত্রে যাওয়া যায়নি, যাতায়াত বন্ধ। বন্ধ। যদি ওই জায়গাটাকে যেতে হয়, ঘুরে গেলে কত কিলোমিটার হবে? ঘুরে যেতে গেলে 10 কিলোমিটার। কাউকে জানিয়েছেন এখানে পোল করার জন্য? পোল করার জন্য পঞ্চায়েত জেনেছে, পঞ্চায়েত সবাইকে জায়গা ডাক নম্বর সব নিয়ে গেছে। কেউ কোনো উদ্যোগ নেয়নি? কেউ কোনো উদ্যোগ নেয়নি। হবে কি চাইছেন? হোক, আমরা সবাই চাই। পাবলিক কি চাইবো, পোলটা হলে সকলেরই সুবিধা, শুধু আমার নয় সকলেরই, মানে এই 30-35টা গ্রামের সকলেরই সুবিধা।